জয় মহাদেবের জয়। নমস্কার সবাইকে আরেকবার। ৮ই মে ২০২৪ আজকের নতুন এক ভিডিওর শুরুতে সবাই কমেন্ট করুন জয় মহাদেবের জয়। আমরা অনেকেই রাতে শুয়ে বা দিনের শেষে ক্লান্ত শরীরে যখন জপমালা হাতে নিই বা মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করি, তখন কখন যে আমাদের চোখ দুটি বুজে আসে আমরা বুঝতেও পারি না। আর ঠিক এইখানেই জন্ম নেয় এক রাস প্রশ্ন। মনের মধ্যে খটকা লাগে, আমি কি কোনো ভুল করলাম? জপ করতে করতে ঘুমিয়ে পড়া কি কোনো অপরাধ? ভগবান কি এতে আমার ওপর রাগ করবেন? বা আমার সাধনা কি মাঝপথেই নষ্ট হয়ে গেল? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই গভীর আধ্যাত্মিক রহস্যের কথা শোনাব, যা শুনলে আপনার মনের সমস্ত ভয় দূর হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন ঈশ্বরের কৃপা ঠিক কিভাবে আপনার উপর কাজ করছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব নিষ্ঠার সাথে নাম জপ করতে চান। হতে পারে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন বা শিব নাম নিচ্ছেন, অথবা নিজের ইষ্টদেবের নাম জপ করছেন। সারাদিনের কাজের চাপে আমাদের শরীর যখন নিস্তেজ হয়ে পড়ে, তখনই আমরা একান্ত সময় পাই ঈশ্বরের কথা ভাবার। কিন্তু মানুষের মন বড় বিচিত্র। যখনই আমরা চোখ বন্ধ করে নাম নিতে শুরু করি, আমাদের অবচেতন মন ধীরে ধীরে শান্ত হতে থাকে এবং সেই প্রশান্তিতে আমাদের ঘুম চলে আসে। অনেকে মনে করেন এটা অলসতা, অনেকে মনে করেন তামসিক গুণের আধিক্যের কারণে এমনটা হচ্ছে। আপনি কি জানেন শাস্ত্র এই বিষয়ে কি বলছে? শাস্ত্র মতে এটি কোনো সাধারণ ঘুম নয়, এর আড়ালে লুকিয়ে আছে এক দিব্য সংকেত। আমাদের প্রথমে বুঝতে হবে, নাম জপ মানে শুধু ঠোঁট নাড়ানো বা মন্ত্রপাঠ করা নয়। নাম জপ হল আমাদের আত্মার সাথে সেই পরমাত্মার একটি অদৃশ্য সংযোগ তৈরি করা। যখন আপনি জপ করেন, তখন আপনার চারপাশের বাতাসের কম্পন বা ভাইব্রেশন বদলে যেতে থাকে। নাম জপ হল হৃদয়ের কান্না, ঈশ্বরের প্রতি এক গভীর আত্মসমর্পণ। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগী নাম জপই হল একমাত্র পথ যা মানুষকে মোক্ষ বা শান্তি দিতে পারে। যখন আপনি ভক্তি ভরে একবারও নাম উচ্চারণ করেন, তখন আপনার অন্তরাত্মা পবিত্র হতে শুরু করে। তাহলে প্রশ্ন ওঠে, এই পবিত্র কাজ করার সময় কেন ঘুম আসে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মনস্তত্ত্ব এবং আধ্যাত্মিক চেতনার স্তরে। আধুনিক মনোবিজ্ঞান এবং প্রাচীন শাস্ত্র উভয়ই একমত যে মানুষের মন কখনো সম্পূর্ণ ঘুমায় না। আপনি যখন ঘুমিয়ে পড়েন, আপনার সচেতন মন বিশ্রাম নেয়, কিন্তু আপনার অবচেতন মন জাগ্রত থাকে। নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়ার আসল রহস্য এখানেই। আপনি যখন জপ করতে করতে ঘুমের কোলে ঢলে পড়েন, তখন সেই শেষ উচ্চারিত নামটি আপনার অবচেতন মনের গভীরে প্রবেশ করে। অর্থাৎ আপনি শারীরিকভাবে ঘুমিয়ে থাকলেও আপনার অন্তরাত্মা কিন্তু সেই জপ চালিয়ে যায়। অনেক সাধুসন্ত এই অবস্থাকে অজপা জপ বলে থাকেন, অর্থাৎ যে জপ করার জন্য আপনাকে আর আলাদা করে পরিশ্রম করতে হচ্ছে না, তা স্বয়ংক্রিয়ভাবে আপনার ভেতরে চলছে। এটি একটি আশীর্বাদ, কারণ সাধারণ মানুষের ঘুমানোর সময় মনের মধ্যে রাজ্যের দুশ্চিন্তা, ভয় বা কামনার উদয় হয়। কিন্তু আপনার ঘুমের সূচনা হয়েছে ভগবানের নামের মাধ্যমে। এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? অনেকেই ভয়ে জপ ছেড়ে দেন এই ভেবে যে, আমি তো অপবিত্র অবস্থায় বা ঘুমিয়ে পড়ে জপ করছি, এতে বুঝি পাপ হবে। মনে রাখবেন, ঈশ্বর আমাদের অন্তর্যামী। তিনি আপনার বাহ্যিক অবস্থার চেয়ে আপনার আন্তরিক উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দেন। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে, ভক্তি যদি অকৃত্রিম হয়, তবে কোনো নিয়ম বা বিধি বড়ে নয়। আপনি যদি ক্লান্ত শরীরেও নাম নিতে নিতে ঘুমিয়ে পড়েন, তবে ভগবান আপনার সেই প্রচেষ্টাকে পূর্ণ মর্যাদা দেন। এটি কোনো পাপ নয়, বরং এটি আপনার মনের অস্থিরতা কমে যাওয়ার একটি লক্ষণ। আপনার মন এখন এতটাই শান্ত যে সে ঈশ্বরের নামের মধ্যে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। যেমন একটি শিশু মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি আপনিও ভগবানের নামরূপী কোলে আশ্রয় নিয়েছেন। বন্ধুরা, সবাই কিন্তু নাম জপ করতে করতে ঘুমানোর সৌভাগ্য পায় না। অনেকের মাথায় তখন সারাদিনের ঝগড়া, ব্যবসার লোকসান বা পরিবারের অশান্তি ঘুরপাক খায়। কিন্তু আপনার ভাগ্যে সেই নামের স্পন্দন রয়েছে। এটি এক ধরনের ধ্যানময় নিদ্রা। ধ্যানের চরম শিখরে মানুষ যেমন বাহ্যিক জগৎ ভুলে গিয়ে অন্তরে নিমগ্ন হয়, জপ করতে করতে ঘুমিয়ে পড়াও অনেকটা সেই স্তরের কাছাকাছি। একে শাস্ত্রীয় ভাষায় অনেকে সুপ্ত সমাধির একটি ক্ষুদ্র অংশ হিসেবেও দেখেন। ভগবান আপনাকে নিজের আয়ত্তে টেনে নিচ্ছেন,
আপনার অস্থির মনকে শান্ত করে নিজের আশীর্বাদে সিক্ত করছেন। সবাই কমেন্ট করুন, জয় মহাদেবীর জয়। তবে এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে যা আমাদের বুঝতে হবে। একটি হল স্বাভাবিক ক্লান্তিতে ঘুম আসা, আর অন্যটি হল অলসতা করে শুয়ে শুয়ে জপ করা। যদি আপনি ইচ্ছে করে কোনো ভক্তি ছাড়া শুধু দায়সারাভাবে জপ করেন এবং অবহেলায় ঘুমিয়ে পড়েন, তবে তার ফল কম হয়। জপের সময় শির দ্বারা সোজা রেখে বসা শাস্ত্রীয় নিয়ম। তবে রাতের বেলা যারা অসুস্থ বা যারা ক্লান্ত, তাদের জন্য শুয়ে নাম জপ করা কোনো দোষের নয়, কিন্তু মনে ভক্তি থাকা চাই। আপনি যদি অলসতার বশবর্তী হয়ে নামজপকে ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করেন, তবে তা আধ্যাত্মিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই উদ্দেশ্যটি হওয়া উচিত ঈশ্বরপ্রেম, ঘুম নয়। আমাদের চারপাশের পরিবেশে অনেক অদৃশ্য নেতিবাচক শক্তি ঘুরে বেড়ায়, যা রাতে আমাদের মনের ওপর প্রভাব ফেলে। খারাপ স্বপ্ন, অহেতুক ভয় বা দুশ্চিন্তা আমাদের ঘুম কেড়ে নেয়। কিন্তু যখন আপনি হরে কৃষ্ণ মন্ত্র বা শিবের নাম নিতে নিতে ঘুমান, তখন আপনার চারপাশে একটি সুরক্ষা বলয়, প্রোটেক্টিভ শিল্ড তৈরি হয়। নামের সেই পবিত্র কম্পন আপনার ঘরে এবং আপনার শরীরে একটি ইতিবাচক আভা বা অরা তৈরি করে। ফলে কোনো নেতিবাচক শক্তি আপনার কাছে ঘেঁষতে পারে না। আপনার রাতটি হয়ে ওঠে পবিত্র এবং নিরাপদ। আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনার মন অনেক বেশি ফ্রেশ এবং আনন্দিত লাগছে। এটি একটি গভীর আধ্যাত্মিক সত্য। শাস্ত্র বলে, মৃত্যুর সময় মানুষের মনের গতি যেদিকে থাকে, তার পরবর্তী জন্ম বা গতি সেই অনুযায়ী নির্ধারিত হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ইয়াম ইয়াম ওয়াপি স্মারণ ভাবম ত্যাজাত্যান্তি কালেবরম, অর্থাৎ শেষ মুহূর্তে মানুষ যা চিন্তা করে সে সেই ভাবটিই প্রাপ্ত হয়। এখন ভাবুন, প্রতিদিন যদি আপনি নাম জপ করতে করতে ঘুমানোর অভ্যাস করেন, তবে তা আপনার চিরস্থায়ী অভ্যাসে পরিণত হবে। আপনার অবচেতন মন জেনে যাবে যে ঘুমের বা চিরনিদ্রার আগে একমাত্র আশ্রয় হল ভগবানের নাম। এই অভ্যাসটিই আপনাকে জীবনের শেষ মুহূর্তে পরম শান্তি এবং মুক্তি পাওয়ার পথ সহজ করে দেবে। আপনি যদি এই অভ্যাসটিকে আরও উন্নত করতে চান, তবে কিছু নিয়ম মেনে চলতে পারেন। বিছানায় যাওয়ার আগে হাত মুখ ধুয়ে নিজেকে পবিত্র করে নিন। কিছুক্ষণ বিছানায় শিরদানা সোজা করে বসে জপ করুন। যখন অনুভব করবেন যে চোখের পাতা ভারী হয়ে আসছে, তখন শুয়ে পড়ুন এবং মনে মনে জপ চালিয়ে যান। মোবাইল বা অন্য কোনো গ্যাজেট অন্তত 15 মিনিট আগে দূরে সরিয়ে রাখুন। জোর করে ঘুম আটকানোর প্রয়োজন নেই, নামের তরঙ্গে নিজেকে ভাসিয়ে দিন। আজকের এই যান্ত্রিক জীবনে আমরা সবাই স্ট্রেস বা উদ্বেগের শিকার। ইনসমনিয়া বা অনিদ্রা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নাম জপের এই অভ্যাস আপনার হার্ট রেট এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক মেডিটেশন। যখন আপনি নাম জপ করেন, আপনার মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়ে, যা আপনাকে মানসিক শান্তি দেয়। তাই আধ্যাত্মিক দিক ছাড়াও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নাম জপ করতে করতে ঘুমানো অত্যন্ত উপকারী। তাই প্রিয় দর্শক বন্ধুগণ, পরের বার যদি আপনি নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়েন, নিজেকে আর কখনো দোষ দেবেন না। মনে রাখবেন, আপনি ঈশ্বরের আশীর্বাদ ধন্য। আপনার রাতটি সাধারণ মানুষের মতো কেবল শারীরিক বিশ্রাম নয়, বরং এটি একটি পবিত্র সাধনা হয়ে উঠেছে। আপনি পরম পিতার কোলে আশ্রয় পেয়েছেন বলেই আপনার চোখেই শান্তির ঘুম এসেছে। ভগবানের নামের মধ্যে যে অসীম শক্তি আছে, তা আপনার জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। ভক্তি রাখুন, বিশ্বাস রাখুন। যে জীবনে ভগবানের নাম আছে, সেই জীবন কখনো ব্যর্থ হতে পারে না। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাদের মনে বিন্দুমাত্র শান্তি দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো মনের দ্বিধা দূর করতে সাহায্য করবে। সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে লিখুন জয় শ্রী রাধাকৃষ্ণ বা আপনার ইষ্টদেবের নাম। আপনাদের জীবনের যে কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা আমাদের জানাতে পারেন। কিন্তু নাম জপ করলেই কি সব বিপদ কেটে যায়? নাকি জপের সময় এমন কিছু মারাত্মক ভুল আমরা করি যার ফলে হিতে বিপরীত হতে পারে? অনেকে জপ করেন কিন্তু ফল পান না, কেন? এই গভীর রহস্যটি জানতে হলে আমাদের স্ক্রিনে আসা পরবর্তী ভিডিওটি এখনই দেখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।